শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে। অনলাইন ক্লাসে আমি শাহনাজ পারভিন, লেকচারার অফ ফিজিক্স। আজও তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কে আলোচনা করব। গত অনলাইন ক্লাসে তোমাদেরকে ভেক্টরের যোগসূত্র অর্থাৎ বিভিন্ন ধরনের সূত্রের মাধ্যমে কিভাবে ভেক্টর রাশিগুলির যোগক্রিয়া সম্পন্ন করা যায় সেগুলি সম্পর্কে আমি ধারণা দিয়েছি। আজ এই ক্লাসে ভেক্টর রাশির গুণ সম্পর্কে আমরা জানব, কিভাবে ভেক্টর রাশির গুণ ক্রিয়া সম্পন্ন করা যায়। ভেক্টর রাশির গুণ। ভেক্টরের গুণন। ভেক্টরের গুণন প্রধানত দু প্রকারের হতে পারে। ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন, আবার ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। ভেক্টরের গুণন আমি আবার বলছি দুইভাবে সম্পন্ন হতে পারে। ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন, ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। আমি একটু লিখি, ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন এবং ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। এই দুইভাবে আমরা ভেক্টর রাশির গুণ ক্রিয়া সম্পন্ন করতে পারি। সেখানে ভেক্টর রাশিকে যখন আমরা স্কেলার রাশি দিয়ে গুণ করব তখন গুণফলটা সবসময় ভেক্টর রাশি। আমি আবারও বলছি, একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে যখন গুণ করব তখন গুণফলটা ভেক্টর রাশি। কিন্তু ভেক্টর রাশিকে যখন আমরা স্কেলার রাশি দিয়ে গুণ করব তখন গুণের প্রকৃতি অনুসারে গুণফল স্কেলার রাশিও হতে পারে, ভেক্টর রাশিও হতে পারে। সেটি সম্পর্কে এখানে ব্যাখ্যা করব। ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ। ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন গুণের প্রকৃতি অনুসারে গুণফল স্কেলার রাশি হতে পারে অথবা গুণফল ভেক্টর রাশি হতে পারে। আমরা আবার একটু দেখি, ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে আমরা যখন গুণ করব তখন গুণের প্রকৃতি অনুসারে গুণফল স্কেলার রাশি হতে পারে, আবার গুণফল ভেক্টর রাশিও হতে পারে। কখন আমরা গুণফল স্কেলার রাশি পাবো, কখন ভেক্টর রাশি পাবো? ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করে গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে ওই গুণটাকে আমরা বলবো স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে প্রথমে ডট গুণন বা স্কেলার গুণন। কোনো ভেক্টর রাশিকে আরেকটি ভেক্টর রাশি দিয়ে গুণ করে গুণফল যদি স্কেলার রাশি হয়, আমি আবার বলছি, একটি ভেক্টর রাশিকে আরেকটি ভেক্টর রাশি দিয়ে গুণ করলে গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে ওই গুণটাকে আমরা বলবো ভেক্টর রাশির ডট গুণন বা স্কেলার গুণন। কিন্তু ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করে গুণফল যদি ভেক্টর রাশি হয়, অর্থাৎ গুণ করে আমরা যদি নতুন একটি ভেক্টর রাশি পাই তাহলে ওই গুণটাকে আমরা বলবো ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে আরেকটি হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। তাহলে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হতে পারে, আবার গুণফল ভেক্টর রাশিও হতে পারে। প্রথমে আসা যাক ডট গুণন বা স্কেলার গুণন কি।
আমি পূর্বে বলেছি একটি ভেক্টর রাশিকে আরেকটি ভেক্টর রাশি দিয়ে গুণ করে গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে ওই গুণটাকে আমরা বলবো ডট গুণন বা স্কেলার গুণন। যেমন একটি সহজ উদাহরণ দিয়ে, আমরা কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করি তখন বস্তুটির কি সরণ হয়। একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির সরণ হয়। এখানে বস্তুটির সরণ এস, বস্তুটির উপরে একটি বস্তুর উপর এর পরিমাণ বল প্রয়োগে বস্তুটির সরণ হলো এস মিটার। আমরা জানি কাজ, বল এবং সরণের গুণফল। আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পঞ্চম অধ্যায়ে কাজ সম্পর্কে জানবো। সেখানে কাজের যে সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এসএসসি লেভেলে কাজের সংজ্ঞা জানো। বল প্রয়োগে বস্তু সরণ হলে বল সরণের গুণফল হচ্ছে কাজ। এখানে আমরা বল এবং সরণ এর অন্তর্ভুক্ত কোণটাকেও বিবেচনা করব, অর্থাৎ বল প্রয়োগে বস্তু সরণের দিকে বা সরণের সাথে কোণ করে হচ্ছে সেই জিনিসটাও আমরা মাথায় খেয়াল রাখবো। তাহলে বল প্রয়োগ করে সরণ হচ্ছে, অর্থাৎ বল এবং সরণ দুটি রাশি ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল কাজ কি হচ্ছে একটি স্কেলার রাশি, অর্থাৎ এফ বল এস সরণ গুণফল অর্থাৎ গুণ করে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কাজ, যেটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, এটা একটি স্কেলার রাশি। তাহলে দুটি ভেক্টর রাশি গুণ করে গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে এই গুণটিকে আমরা বলবো স্কেলার গুণন। স্কেলার গুণনে এই ক্ষেত্রে কৃত কাজ অর্থাৎ ডাব্লিউ এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? সবসময় দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন যখন হয় তখন ওই দুটি ভেক্টরের মান অর্থাৎ এফ ডট এস, আমি আরেকটু আগে একটু বলছি যে ডট গুণনের সময় মাঝে আমরা কোনো গুণন চিহ্ন অর্থাৎ ক্রস এরকম ভাবে দেবো না, আমরা একটা জাস্ট ফোটা ডট এইটার মাধ্যমে ডট গুণনটাকে উচ্চারণ করবো। অর্থাৎ এখানে এফ ডট এস সমান এফ এর মান, এস এর মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, এর দ্বারা আমরা ডট গুণফলের মানটা নির্ণয় করব। সার্বিকভাবে দুটি ভেক্টর রাশি আমি যদি বলি এ এবং বি, এ বি দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ এবং বি দুটি ভেক্টরের ডট গুণফল আমরা কিভাবে লিখব? এ ডট বি সমান এ বি কস থিটা কোসাইন থিটা অর্থাৎ কস থিটা। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টর রাশির গুণফল যখন স্কেলার রাশি তখন এই স্কেলার গুণফলটাকে আমরা ওই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোনো কোসাইনের গুণফল দ্বারা নির্ণয় করব। এদিকে আরেকটু যদি ব্যাখ্যা করি, এ বি কস থিটা একে যদি আমি ব্র্যাকেটে রাখি এবং এ বি দুটি যদি দৈর্ঘ্যের এককে প্রকাশিত হয় সেক্ষেত্রে বি কস থিটা আমরা জানি বি ভেক্টর। আমরা পূর্বে দেখছি, পূর্বের আলোচনাতেও আমি বলছি যে একটি ভেক্টর রাশিকে আমরা দুটি উপাংশে বিভাজিত করতে পারি। সেই ক্ষেত্রে বি ভেক্টরটাকে দুটি উপাংশে বিভাজিত করলে ভূমি বরাবর যে উপাংশটা সেটি হচ্ছে বি কস থিটা এবং এর লম্ব বরাবর যে উপাংশটা এটি হচ্ছে বি সাইন থিটা। আবারও বলছি, বি ভেক্টরটাকে দুটি উপাংশে বিভাজিত করলে ভূমি বরাবর যে উপাংশটা পাওয়া যায় এটি হচ্ছে বি কস থিটা এবং লম্ব বরাবর বি সাইন থিটা। যে কোনো ভেক্টরকে আমরা দুটি উপাংশে বিভাজিত করলে এভাবে ভূমি বরাবর একটি উপাংশ এবং লম্ব বরাবর একটি উপাংশ পাই। সেই ক্ষেত্রে বি কস থিটা ভূমি উপাংশ, এ ভেক্টর বি ভেক্টর দুটিকে যদি আমরা দৈর্ঘ্যের এককে প্রকাশ করি তাহলে এ কে যদি ভূমি হিসেবে বিবেচনা করি বা দৈর্ঘ্যের এককে, এ ভেক্টরকে যদি দৈর্ঘ্যই বলি এবং বি কস থিটা এটিকে যদি প্রস্থ হিসেবে বিবেচনা করি তাহলে দেখো এখানে পাওয়া যাচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দুটি ভেক্টর রাশির ডট গুণফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। এখান থেকে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। ডট গুণফল নির্ণয়ের ক্ষেত্রে কিছু সূত্র আছে, যেখানে আয়ত একক ভেক্টর সম্পর্কে আমি ভেক্টরের সংজ্ঞা যখন তোমাদেরকে বলেছি শুরুতে, বইয়ের শুরুতে ভেক্টরের বিভিন্ন সংজ্ঞাগুলি দেওয়া আছে, সেখানে আয়ত একক ভেক্টর আমরা বলেছিলাম আই ক্যাপ, জে ক্যাপ,
কে ক্যাপ। এই তিনটি হচ্ছে আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3 অক্ষ বরাবর 3টে একক ভেক্টর হিসেবে আমরা এদেরকে বিবেচিত করি। সেই ক্ষেত্রে ডট গুণনে আয়ত একক ভেক্টরগুলি আসলে ডট গুণফল কি হয় সেটি আমরা আগে একটু দেখব। যখন দুটি একই জাতীয় আয়ত একক ভেক্টর আমি গুণ করব আই ডট আই অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ, সেক্ষেত্রে মান হবে 1। এটাকে ডট গুণনের পূর্বের যে ব্যাখ্যা সেই অনুসারে আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ একটি দ্বিমাত্রিক কাঠামোকে যদি দেখানো যায় আই ক্যাপ আই দুটি আই ভেক্টর, সেক্ষেত্রে দুটি আই ভেক্টরই এক্স অক্ষ বরাবর, আমরা জানি আই ভেক্টর দুটি এক্স অক্ষ বরাবর। সেক্ষেত্রে দুটি আই ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ সবসময় কত আসবে? এখানে 0 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 0 ডিগ্রি। তাহলে আই ডট আই ক্যাপ ডট আই ক্যাপ সমান একক ভেক্টরগুলির মান 1 আমরা জানি। অন্তর্ভুক্ত কোণ cos থিটা, cos থিটার মান 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে cos 0 1, অর্থাৎ দুটি একই জাতীয় আয়ত একক ভেক্টর এদের গুণফল 1। এভাবে যদি জে ক্যাপ ডট জে ক্যাপ এবং কে ক্যাপ ডট কে ক্যাপ আমরা দেখাই তাহলে আমরা এই ক্ষেত্রে সবটাই 1 পাবো। অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ সমান 1। এই হচ্ছে আমাদের একটা সূত্র। আয়ত একক ভেক্টরের একটা সূত্র হচ্ছে যখন একই জাতীয় দুটি আয়ত একক ভেক্টর আমরা ডট গুণন করব তখন এর মানটা হবে 1। একইভাবে ভিন্ন যদি দুটি একক ভেক্টর অর্থাৎ আই ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ সমান 0, সহজে এটা এখন তোমরা ব্যাখ্যা করতে পারবে ডট গুণনের মাধ্যমে। অর্থাৎ একটা আমি দেখাই আই ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে এদের মান হচ্ছে 1 1, মধ্যবর্তী কোণ থিটার মান। আই ক্যাপ যখন বলবো তখন এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ বললে একক ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর, তার মানে এদের মধ্যবর্তী কোণ থিটা সমান 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি এর মান আমরা জানি 0। cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, তো 0। এভাবে আই ক্যাপ ডট আই জে ক্যাপ সমান জে ক্যাপ ডট কে ক্যাপ সমান কে ক্যাপ ডট আই ক্যাপ সমান 0। দুটি আয়ত একক ভেক্টরের সূত্র সম্পর্কে আমরা জানলাম। এর মাধ্যমে ভেক্টর গুণনটা কিভাবে সহজভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। দুটি ভেক্টরের ডট গুণনের মান আমরা যত সহজভাবে ব্যাখ্যা করতে পারবো সেই ক্ষেত্রে আয়ত একক ভেক্টরগুলিকে আমরা কাজে লাগাবো। এই কারণে আয়ত একক ভেক্টরের ডট গুণনের যে সূত্র এই সূত্রগুলি সম্পর্কে তোমাদেরকে আগে ধারণা দিলাম। মনে করো একটি ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় উপাংশের মাধ্যমে আমরা একটা ভেক্টরকে কিভাবে লিখতে পারি। একটি ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে পরিপূর্ণভাবে আমরা একটি ভেক্টরকে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। একইভাবে বি একটি ভেক্টর বি ভেক্টরটিকেও আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে যেভাবে পরিপূর্ণভাবে লিখতে পারি bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এই দুটি ভেক্টরে যখন আমরা ডট গুণন সম্পন্ন করব সাধারণ নিয়মে আমরা একটু গুণ করে দেখি যে কিভাবে গুণনটা করা যায়, তারপরে তার মানটা আসলে ডট গুণনে সহজভাবে উপাংশের মাধ্যমে কিভাবে করা যায় এবং আয়ত একক ভেক্টরের যে সূত্রগুলি আমি তোমাদের কাছে ব্যাখ্যা করলাম তার মাধ্যমে সহজে কিভাবে ডট গুণনটা সম্পন্ন করা যায় সেটি আমরা শিখব। A dot B, A vector dot B vector, A vector টি x I cap, A y j cap, A z k cap dot B vector B x I cap, B y j cap,
বিজেড কে ক্যাপ। আর একক ভেক্টরে ডট গুণনের যে সূত্র তার মাধ্যমে এটিকে তোমাদের বইতে ব্যাখ্যা করা আছে। যখন গুণ করার পরে একই জাতীয় আয়ত একক ভেক্টরগুলি আসবে সহগের সাথে, অর্থাৎ এ এক্স এ ওয়াই এ জেড, এটি হচ্ছে এ ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশের মান, এবং বি ভেক্টরের বি এক্স বি ওয়াই বি জেড হচ্ছে এদের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশের মান। সহজ উপায়ে এখানে ডট গুণনের ক্ষেত্রে দুটি ভেক্টরকে আমরা একেবারে সহজে কিভাবে গুণ করব, আই এর সাথে যখন আই একক ভেক্টরের গুণন, তখন আমরা জানি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান 1, আই ক্যাপ ডট আই ক্যাপ সমান 1। প্রথমে আমরা আই এর সাথে এ ভেক্টরের উপাংশ অর্থাৎ আই এর সহগ এবং এখানে বি ভেক্টরের আই এর সাথে বি এর যে সহগ আছে এই দুটিকে গুণ করব। এক্স বি এক্স ব্র্যাকেটে আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস একইভাবে যে একক ভেক্টরের সাথে যে সহগ থাকবে সেটিকে আমরা গুণ করব by সরি ax ay ডট by, তার সাথে আয়ত একক ভেক্টর জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস az ডট bz আয়ত একক ভেক্টর k ডট k hat dot k hat বা k cap dot k cap। একই জাতীয় আয়ত একক ভেক্টর এর গুণফল আমরা জানি 1, তাহলে গুণফলটা হবে ax bx প্লাস ay by প্লাস az bz, অর্থাৎ a ডট b দুটি ভেক্টর a ভেক্টর এবং b ভেক্টর এর ডট গুণন a ডট b সমান ax bx, অর্থাৎ a ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ b ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশের গুণফল ay by প্লাস az bz। এভাবে আমরা দুটি ভেক্টরের সহসাই আর যে কে তাদের যে একক ভেক্টর তার সাথে যে সহগটা থাকবে সরাসরি তাদের সহগের গুণফলের সমষ্টি হিসেবে প্রকাশ করতে পারি। আমি একটি এক্সাম্পল দিয়ে অর্থাৎ গাণিতিক একটি এক্সাম্পল দিয়ে তোমাকে আরেকটু সহজ করছি তোমাদের জন্য। ধরে নাও এ ভেক্টর 2i ক্যাপ 3j ক্যাপ 2k ক্যাপ, বি ভেক্টর i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। একটি ভেক্টর বি একটি ভেক্টর তাদের একক ভেক্টরের সাথে সহগ সহ পরিপূর্ণভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে প্রকাশ করা আছে। এই দুটি ভেক্টরের ডট গুণন সহসাই আমরা সূত্রের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করব, a ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর ব্র্যাকেটে আমরা আগে ভেক্টর দুটি লিখব 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে আমি আগে তোমাদেরকে সহগের মাধ্যমে কিভাবে গুণটা সম্পন্ন করবো এটা দেখিয়েছি, অর্থাৎ সূত্রের মাধ্যমে। অর্থাৎ আই একক ভেক্টর, এখানেও আই একক ভেক্টর, এই দুটি যে সহগ থাকবে অর্থাৎ এখানে আই এর সহগ আছে 2, এখানে আই এর সাথে কিছু নেই মানে কি এখানে একটু 1 আছে, তাহলে 2 গুণ 1 এর সাথে একক ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ। এটা তোমার পরবর্তীতে না দেখালেও হবে, এখানে আমি বোঝার সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটি এভাবে রাখছি। তারপরে এটাতেও প্লাস এটাতেও প্লাস, তার মানে প্লাসই আসবে। এখানে আছে যে সব 3 গুণ এখানে আছে 5 ব্র্যাকেটে j ক্যাপ ডট j ক্যাপ, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস এখানে যে মাইনাস আসবে, কে সহগ এখানে 2 এখানে মাইনাস আগে নিচ্ছি আমরা, এখানেও 2 গুণ 2 k ক্যাপ ডট k ক্যাপ, এখানে 2
এখানে 1 হয়ে যায়, এখানে 15 15, এখানে 1, এখানে 4, এখানে 1, 2 প্লাস 15 মাইনাস 4, 17 মাইনাস 4, 30, অর্থাৎ এ ডট বি, এ এবং বি আমি দুটি ভেক্টর তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে ধরে নিয়েছি। তাহলে এদের ডট গুণফল 13, অর্থাৎ এটি একটি স্কেলার রাশি, এখানে কোনো ভেক্টর রাশি নেই। দেখো গুণফলটা সম্পূর্ণ একটি স্কেলার রাশি। এভাবে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি, এই গুণটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। দুটি ভেক্টর রাশি স্কেলার গুণন, এটি সম্পর্কে আমরা শিখলাম। এখান থেকে আরো অনেক সিদ্ধান্ত, অর্থাৎ আরো কিছু অ্যাপ্লিকেশন। দুটি ভেক্টর রাশি ডট গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব। এটা আমি একটু লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দুটি ভেক্টর রাশির ডট গুণফল শূন্য হলে ওই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তখন এদের মধ্যবর্তী কোণ সমান 90 ডিগ্রি। দুটি ভেক্টর রাশি ডট গুণফল যদি শূন্য দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো ওই দুটি ভেক্টর রাশি পরস্পর লম্ব, অর্থাৎ পরস্পরের সাথে লম্ব অবস্থায় থাকবে। এ এবং বি, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টর রাশি, এদের ডট গুণন অর্থাৎ ডট গুণফল যদি 0 কোনোভাবে দেখানো যায় তাহলে এ এবং বি পরস্পরের উপর লম্ব। বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এই ছিল ডট গুণন সম্পর্কে মোটামুটি একটা ধারণা। আমি আশা করি আমার এখানে যে আলোচনা এর থেকে তোমরা সহসা এটা বুঝতে পারবে। এরপরে আমি আগেই বলে রাখি যে আলোচনার আগে তোমরা বইয়ে যে লেখাগুলি থাকে, বইতে যে জিনিসগুলি দেওয়া থাকে, এই টপিকগুলি সম্পর্কে তোমরা আগে যদি একটু ধারণা রাখো তাহলে তোমাদের এই আলোচনাটা বুঝতে আরো সহজ হবে। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে আমার আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।